চলে এসেছি, আর কোনো চিন্তা থাকবে না। প্রহরীগণ, বাবু এই সাঁওতালি ভূতরে যদি ওই পাতাল বাসিনী মনুষ্যর অনুচর পাস কি করবি? কি করবো? কি করবি? ওই সাপ দেখলে সাপ দেখলে পালিয়ে যাবো? কি না, পালাবো না, পালাবো না। তবে আমরা হচ্ছে বীর পুরুষ, আমাদেরকে দেখে সাপ পালাবে। ও তাই তাই তো তোমরা আমার একমাত্র ভরসা। হ্যাঁ, সার্ডান এসে জেগে জেগে পাহারায় রত থাকবে। দেখবে মনুষ্যর অনুচর যেন বাসরে প্রবেশ করতে না পারে। সন্তানে যদি বেঁচে যায় তোমাদের কারো জীর্ণকুটির থাকবে না। তোমাদের জন্য নির্মাণ করবো অট্টালিকা। আর যদি সন্তানে যদি মারা যায়, ঈশ্বর ক্ষমা করলেও বণিক শ্রেষ্ঠ চাঁদ তোমাদের দেবে এই চম্পকনগরের মাটিতে জীবন্ত সমাধি। আমরা কোনোদিন হতে দিব না। তাই আমরা সবসময় জেগে থাকবো। আমাদের চোখ ঘুমাবে, কিন্তু আমরা ঘুমাবো না। কি না না, আমরাও ঘুমাবো না। আমরা সবাই মিলে বলো, জাগতে রহো, জাগতে রহো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। হে শুনেছি নাকি তুমি এক ওঝা? তুমি নাকি সাপ ধরতে পারো, আবার সাপ খেতেও পারো। সাপ পেলে কি করবে? মহারাজ, আমি হচ্ছি ওঝা ধনন্তরী শিষ্য। যে গুরুদেব মন্ত্র দিয়ে গেছে, আমি বড় বড় সর্পকে ধরে ধরে আমার এই পেটারির মধ্যে বন্দি করি, আর ছোট ছোট সাপগুলোকে আমি গ্রাস করে। কুচক্রি কানি, তুই আমার সন্তান করে নিবি? তোর দম্ভ, তোর অহংকার আমি চূর্ণ করে দেব। আর আমি, তোমরা ঘুমাও, আমি ভাগতে রহো। হ্যাঁ, দেখ, রাজার বেটার বলে কথা। তোরা আমি ঘুমাবো, তোরা কিন্তু ঘুমাবি না। হ্যাঁ, ও কেমন আছেন? পাহারা দেবে, পাহারা দেব। আচ্ছা, আমি ধরে ধরে বন্দি করব। আপনাদের আমি সাপ ধরতে যাবো না? ই, আমার জান নাই না? ঠিক আছে না, আমার জান নাই। ধাক্কা মারবি না, নিজের গায়ে থাক। ভয় যদি লাগে আমার, এমনিতে তো আমার সাপ দেখা ভয়। সংসারের অভাবে আমি এসছি। হ্যাঁ, কি মাসি নাকি? হ্যাঁ, সংসারের অভাব চক্কর পারি 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 না পারি, পুকুর দিয়ে মারি, হার মানবো না। আমার থাকতে তোমরা ভয় করবে না, আর আমার থাকতে তোমরা ভরসাও করবে না। নিজের নিজের সতর্কতা বজায় রাখুন, নিজের নিজের মাস্ক ব্যবহার করুন। বাবা, আপনি পিছনে কেন? আপনি সামনে আসুন। শরীরে মাংস আছে আর পাহারা দিতে এসছি। শরীরে বুদ্ধা লাগা আটা সাটি আয় যা শরীরে। হ্যাঁ, জাগতে রহো। ও প্রিয়ে, আরে ও প্রিয়ে, আরে অমর, এই প্রিয়ে, দাঁড়াও না। আরে ও প্রিয়ে, দেখো তো, আরে ও প্রিয়ে। ও প্রাণনা, অমন করে তুমি কি দেখছো? তুমি কোথায় নিয়ে এলে গো? কেন? লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পিতা নির্মাণ করেছে সপ্ত পাতাল ভেদ করে লৌহ বাসর ঘর। লৌহ বাসর ঘর? কিন্তু জানো গো, বলো প্রিয়ে। আমার মন কি বলে? কি বলে? আমি জানো
স্বর্গে প্রবেশ করেছি। তাই বুঝি? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আমার খুব পছন্দ হয়েছে। একমাত্র আমাদের নিশি যাপনের জন্যই তো পিতা সুন্দর করে এই বাসরখানা নির্মাণ করিয়েছেন। তাই? হ্যাঁ। ও প্রাণনা, বলো প্রিয়ে। এই বাসর ঘর দেখে, এই বাসর ঘর দেখে এই মনপ্রাণ হৃদয়ে আমার একটি প্রশ্ন জেগেছে। প্রশ্ন? এমন কি প্রশ্ন? উত্তর দেবে তো? অবশ্যই প্রিয়ে, তুমি আমায় প্রশ্ন করো। আজকের নিশিতে আমি কথা দিলাম, আমি উত্তর দেব। তবে শুনো, ও আরে কি? ও বানাইলো প্রাণনা, কি বানিয়েছে? এই না বাস ঘর গো প্রাণ না, এমন সুন্দর বাসরি ঘর, আরে কোন কারিগর বানাইলো এই না বাস ঘর গো প্রাণ না, এমন সুন্দর বাসর বলো বলো ও গো নাথ, বলো না মানে গো, আর চরণ ধরে বলি প্রাণনা, বলো না মানে গো, প্রিয়ে, এই বাসর কি নির্মাণ করেছে জানো? বলো। দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে গো তাই? স্বর্গের স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা হ্যাঁ, নিজ হস্তে কারুকার্য করে এই বাসরখানা নির্মাণ করেছেন জানো? জানো গো জানো, বলো প্রিয়ে। আমি যদি সেই দেবশিল্পী বিশ্বকর্মাকে হ্যাঁ। আমারই কাছে পেতাম, কি করতে? বলবো, বলো প্রিয়ে। অগো বিশ্বকর্মা বানাইল বাসর ঘরের চূড়া, তারে যদি দেখতে পেলে দিতাম আমি মুড়া, বিশ্বকর্মা বানাইল বাসর ঘরের চাল, তারে যদি দেখতে পেলে গায়ে দিতাম শাল, বিশ্বকর্মা বানাইল বাসর ঘরের কোনা, তারে যদি দেখতে পেলে কি করতে? দিতাম কানের সোনা। তাই বুঝি? হ্যাঁ, হাসছো কেন? কেন হাসছো জানো? বলো। আজকের নিশিতে তো দেবশিল্পী বিশ্বকর্মাকে পাবে না, তাহলে তবে নিশি যদি প্রভাত হয় আমি পিতাকে বলে তাহার সাথে তোমার দর্শন করিয়ে দেবো। কেমন? সত্যি? হ্যাঁ প্রিয়ে। ওগো প্রভাত হলে ও প্রাণনা তুমি ডেকে দিও কাছে গো, হ্যাঁ প্রিয়ে, অবশ্যই। আর পূর্ব দিকে কিসের চিত্র বুঝিতে না পারিব, প্রিয়ে গো, পূর্ব দিকে কি রয়েছে জানো? কি? পূর্বেতে আছে প্রিয়ে উদয়গিরি রাজগো প্রিয়ে।
বলো। আর একটা কথা বলবো? হ্যাঁ বলো না। দেখো দেখো, বলো প্রিয়ে। দক্ষিণ দিকে হ্যাঁ। আমার খুব পছন্দ, দক্ষিণ কিন্তু আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আর দক্ষিণ দিকে কিসের চিত্র বুঝতে না পারি গো। আর দক্ষিণেতে আছে প্রিয়ে সোনালঙ্কা পুরী গো। এই দেখো। আমার খুব পছন্দ হয়েছে। আর ও শোকা নুনে সীতা লঙ্কায় বন্ধ ধরিল। আর তাহাদের চরণে দানা সত্যি কথা নামক। আর জগত জীবন কবি বন্দে বিশ্ব হরি গো। আর প্রেমানন্দে আমার মামা শিরা সবে দাও গয়ুল ধনি গো প্রাণ না এমন সুন্দর বাসন। ভক্ত রহো, ভক্ত রহো, ভক্ত রহো। একি প্রিয়ে অমন করে অদূরে শুনে গেল কেন? ও প্রিয়ে, প্রিয়ে। এই ছাড়ো তো, আমার এসব ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? না, আমি তোমার স্বামী, এইটুকু অধিকার তো আমার রয়েছে। এই তো আমার সময় এসেছে। আমার বৌদিরা আমায় বলেছে, বেহুলা যেদিন হবে ফুলসজ্জা রাত্রি সেদিন পারবি তুই তোর স্বামীকে পরীক্ষা করতে। আজকে নিশ্চিত আমি দেখব আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে। আমি আমি মান করব, দেখি এই মান ভাঙাতে পারে কিনা। ও প্রিয়ে, অদূরে দাঁড়িয়ে গুনগুন করে কি বলছো? ও প্রিয়ে, এই যা, কি হলো? হ্যাঁ, কথা বলছো না কেন? এই তো কত সুন্দর হেসে হেসে আমায় কত প্রশ্ন করছিলে, আমি তোমার সকল প্রশ্নের উত্তর দিয়েছি। আজ তুমি আমার উপরে তথাপি কেন মান করে রয়েছো? ও প্রিয়ে, এই জন্য বলে নারী জাতির মন বোঝা বড় দায়। যেন আষাঢ় মাসের মেঘ, হঠাৎ করে বৃষ্টি চলে এলো, আবার হঠাৎ করে সূর্য উঠে গেল। এখনই কত সুন্দর হাসছিল আমার সাথে, কত সুন্দর করে আমাকে প্রশ্ন করলো, উত্তর দিলাম, আর হঠাৎ করে আষাঢ় মাসের মেঘের মতো মুখ ভারী করে বসে থাকলো। হ্যাঁ, ও প্রিয়ে, ও বাবা, এমন করে অদূরে সরিয়ে ফেলে দিচ্ছে যেন আমি পর পুরুষ। হ্যাঁ, এ বউ না সমুদ্রের ঢেউ। আরে কথা তো বলবে, এদিকে বাবা, এত মার। হ্যাঁ, কিন্তু আমিও জানি নারী জাতির মন খুব সহজেই গলিয়ে দেওয়া যায়। প্রশংসা করলেই তারা সহজেই কি হয়ে যায়, তাদের মন গলে যায়। তাই আজ আমি তোমার মন ভাঙানোর প্রচেষ্টা করব। লাজ মুখ নত করে আর কতক্ষণ তুমি থাকবে বলো, আর কতক্ষণ তুমি থাকবে। লাজ মুখ নত করে আর কতক্ষণ তুমি থাকবে বলো, আর কতক্ষণ তুমি থাকবে বলো, আর কতক্ষণ তুমি থাকবে।
কপালে চন্দনের ফোঁটায় অপরূপ সেজেছ। শীতে সিঁদুর পরে হাতে শাখা পরেছ, কপালে চন্দনের ফোঁটায় অপরূপ সেজেছ। এমন পূর্ণিমার চাঁদ, এমন পূর্ণিমার চাঁদ, বলো তুমি কোথায় চলে থাকবে? বলো আর কতক্ষণ তুমি থাকবে? বলো আর কতক্ষণ তুমি থাকবে? ঠিক হচ্ছে না, এসো এসো এসো। সাথে পাখি বাঁধা সময় সে কথাটি ভুলো না, এই রাত যেন তুমি বৃথা যেতে দিও না। আর সাথে পাখি বাঁধা ছিলে সে কথাটি ভুলো না, এই রাত যেন তুমি বৃথা যেতে দিও না। এমন মাধবী রাত, এমন মাধবী রাত, চলে গেলে আর ফিরে পাবে না। আর কতক্ষণ তুমি থাকবে? বলো আর কতক্ষণ তুমি থাকবে? বলো আর কতক্ষণ তুমি থাকবে? বলো আর কতক্ষণ তুমি থাকবে? এত তোমার মান, হ্যাঁ এত কিছু করলাম, এত প্রচেষ্টা করলাম, তবুও তোমার মান ভাঙলো না। বেশ, এতই যখন তোমার মান, থাকো, কথা বলতে হবে না আমার সাথে। আমিও বইমুখ হয়ে থাকলাম, দেখি তুমি কতক্ষণ আমার সাথে কথা বলো। আহ, আসছে না কেন? কি ব্যাপার, সে আসছে না কেন? ও, বাবুর রাগ হয়েছে গো। কিন্তু আমরা নারীরা কি করে স্বামীর মান ভাঙাতে হয় আমাদের ভালো করে জানা আছে। তাই ঠিক আছে, তুমি আসবে না তাতে কি হয়েছে? আমি তো তোমার সহধর্মিনী, আমি তোমার কাছে যাব। যাবো কি যাব না? যাই। প্রাণনাথ, ও প্রাণনাথ। কেন? হ্যাঁ, তুমি আমার সাথে কথা বলবে না বলে দিচ্ছি। আমাকে দেখে তোমার ভয় লাগে না? উমা বলছে কথা বলবো না, এই তো কথা বলছো। কখন কথা বললাম? এই তো বলছো। না, আমি ভুল করে একবার বলেছি, আর বলবো না। সত্যি বলবে না? ঠিক আছে, বলবো না বলবো না বলবো না। তুমি কি বাংলা কথা বোঝো না? এই তো বলছো। কখন বললাম? এই তো বলছো। বলে ফেলেছি। এই না, আমি আমার মালার সাথে কথা বলছিলাম, তোমার সাথে বলি। সত্যি? প্রাণনাথ, এত রাগ রাগ করো না। ও মান করো না। ওগো সাথী, তুমি আমায় ছেড়ে চলে যেও না। রাগ করো না। ও রাগ করো না। ও সাথী, তুমি
আমায় ছেড়ে চলে যেও না ওগো সাথী তুমি আমায় ছেড়ে চলে যেও না। রাগ কোথায় গেল? না না আমি বলবো না। বলবে না? ও প্রাণনা আর আকাশের তারা তুমি পূর্ণিমার চাঁদ তুমি আমার জীবন গো জানেরি চাঁদ। আর আকাশে তারা তুমি পূর্ণিমার চাঁদ তুমি আমার জীবন গো জানেরি চাঁদ। রাগ করো না ও বাবুরা করো না ওগো আমায় ছেড়ে তুমি ওগো চলে যেও না ওগো সাথী তুমি আমায় ছেড়ে চলে যেও না ওগো বন্ধু তুমি আমায় ছেড়ে চলে যেও না ওগো সাথী তুমি আমায় ছেড়ে চলে যেও না। ওগো তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ না বিয়ে, রাগ করে? না বিয়ে না। যতই পুরুষ মানুষ মান অভিমান করুক না কেন, নারী জাতির কাছে তার মান ভঙ্গ হতে বাধ্য। তবে হ্যাঁ ও বিয়ে। প্রাণনাথ বলো প্রিয়ে। আমি একটা কথা ভুলে গেছি। হ্যাঁ, বলো। আমার মা ঠাকুরমা আমার গুরুজন আমায় বলেছেন হ্যাঁ। নারীদের সর্বশ্রেষ্ঠ দেবতা হচ্ছে স্বামী। তাই তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনকে আমি ধন্য করতে চাই। বেশ তাই হবে। এসো। না শাশুড়া, তুমি এগুলো হতে পারো না। কি বলছো তুমি? নিশ্চয়ই নিশ্চয়ই তুমি ওই মনসার কোনো গুপ্তচর। না। আজ আমার প্রাণী থেকে শেষ করতে না। এই বাসরে তুমি প্রবেশ করেছো, আমার কাছে আসবে না। বউ, তুমি এমন করে বলো না। আমি তোমার সহধর্মিণী, আমি তোমার বেহুলা। এসো এসো। স্বামী গো, কেন কেন তুমি শুধু শুধু ভয় করছো এই বাসরে ঘরে? ও তোমার মস্তকে দেখি প্রিয়, ওই না সিঁদুরিয়া না গো। তোমার মস্তকে দেখি প্রিয়, ওই না সিঁদুরিয়া না গো। তোমার আসবে না, তুমি আমার কাছে আসবে না, আসবে না। ও গো সেই নাগ দেখিয়া ভয় লাগে গো প্রিয়ে, সেই নাগ দেখিয়া ভয় লাগে। আর না কেদো না কেদো প্রাণ না। আর এই না বাসর ঘরে সে তো স্বর্গ নন্দ ও ভাগিনী প্রাণ না। আমার সীমন্তের সিঁদুরে জ্যোতি জলে। কি বললে? হ্যাঁ প্রাণটা, আমার সীমন্তের সিঁদুরে ফোঁটা
এই বাসরে ঘরে পড়েছে বলে তুমি ভয় করছো। বুঝতে পেরেছি প্রিয়ে, হয়তো আমার মনের ভুল, তুমি আমায় প্রণাম করতে পারো। এসো। না, তোমার নয়নেতে দেখি প্রিয়ে ওই না কাজলিয়া না গো তোমার। না স্বামী গো, না। এসো না, এসো আমার কাছে এসো। ওগো সেই নখ দেখিয়া ভয় লাগে গো প্রিয়ে, সেই নখ দেখিয়া ভয় লাগে। আর না কেদো না কেদো প্রাণ না। আরে এই না ঘরে সে তো সর্ব নঙ্গ ও ভাগিনী প্রাণ না। আমার নয়নের কাজলে জ্যোতি একবারই নয় দুবারই নয়, যতবার তুমি আমাকে দেখবে শুধু সর্প সর্প ভয় করবে। কেন জানো? কেন প্রিয়ে? আমি যে সর্ব অঙ্গে অষ্ট অলংকার পরে রয়েছি, এই অষ্ট অলংকারের ছোটা বাসরে ঘরে পড়েছে বলে তুমি ভয় করছো। তাই বুঝি? তোমার দুটি নয়ন তুমি বন্ধ করো, আমার প্রণাম তুমি গ্রহণ করো। বেশ, তাই হবে প্রিয়ে। আশীর্বাদ করি বেহুলা, তোমার সীমান্তের সুদূর যেন অক্ষয় থাকে। কিন্তু প্রাণনা বলো প্রিয়ে। জানো গো, আমার শ্বশুর ঠাকুর শাশুড়ি মা আমায় বলেছে সারাটা নিশি তোমাকে নিয়ে জেগে থাকতে হবে। তাই কি করে জেগে থাকবো গো? কি করে? তোমার কাছে কোনো যুক্তি আছে? হ্যাঁ আছে। কি যুক্তি? ও প্রাণনা, বলো প্রিয়ে। একটা কথা বলবো। আমি সখীদেরকে নিয়ে আমি বরকনে খেলছিলাম, তাই চলো আমরা বরকনে খেলবো। দূর, কেমন করে বরকনে খেলবো আমি তো জানি না। শুনো না, মানে আজকে তুমি হবে বর আর আমি হব বউ। না, এটা হবে না। আজকে আমি হব বর, তুমি হবে আমার বউ। না না না, আমি তোমার বউ। হ্যাঁ, এটা মেনে নেওয়া যায়? কিন্তু জানো কি? তোমাকে না মানে বউ সাজলে খুব সুন্দর লাগবে। এত লম্বা চওড়া শরীর নিয়ে আমার বউ বানাবে? খেলবে না এটা? না, এটা খেলবো না। ভালো করে জানো? তাহলে চলো আমরা ধুলো খেলা খেলবো। এর মাথা গেছে। শোনো, তুমি এখন আর কচি খুকি নেই। কেন? হ্যাঁ, বড় হয়ে গেছো, বিয়ে হয়েছে আমাদের তো। কেন আমি কি বুড়ি হয়ে গেছি? বুড়ি কেন হবে? হ্যাঁ, এই শোনো প্রিয়ে, ওই ধুলো খেলা রাস্তার ধারে ছোট ছোট খুকিরা খেলে। আমাকে দেখে খুকি মনে হচ্ছে? তাহলে কি খেলবে? জানো না? না। কি বলো? বাসর ঘরে খেলতে হয় সেই খেলা। কি গো? পাশা। কি পাশা? পাশা? হ্যাঁ। ও প্রাণনা, আমি তো পাশা শাড়ি খেলতেই জানি না। ও জানো না? না। আমি শিখিয়ে দেবো, চিন্তা কেন করছো? হ্যাঁ। তুমি যদি শিখিয়ে দাও তাহলে আমি খেলতে পারবো। শোনো প্রিয়ে, পাশার দুটো শাড়ি রয়েছে, ঠিক আছে? তোমার কাছে থাকবে এক পাশা শাড়ি, আমার কাছে থাকবে এক পাশা শাড়ি, ঠিক আছে? আর তোমার পাশা শাড়ি দিয়ে যদি আমার পাশা শাড়িকে স্পর্শ করতে পারো তাহলে তুমি জয়ী হবে আর আমি পরাজিত হব। আর যদি জয়ী হয়ে যাই আমি, তাহলে আমাকে তাতে পণ রাখতে হবে, কিছু দিতে হবে। তাই না? আর তুমি যদি জয়ী হও, তুমিও যা চাইবে আমি দেবো। প্রথমে খেলা শুরু করো। বেশ, তাই হবে। এরপরে কি করতে হবে? কি করতে হবে জানো? খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে
খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে। তাই বুঝি? আর মনে রয়া নন্দে পাশা খেলব দুজনে ও পাশা খেলিব গো ও পাশা খেলিব গো। না খেলিব না খেলিব এই না পাশা খেলা। কেন প্রিয় খেলবে না কিন্তু কেন আমি খেলতে পারবো না। কেন খেলতে পারবে না? আর না খেলিব না খেলিব এই না পাশা খেলা। কিন্তু কেন? আর খেলব না খেলব না নাথ, খেলব না গো খেলা পাশা। কেন খেলবে না? আমি খেলতে পারবো না। খেলতে পারবে না মানে? কিন্তু কেন জানো বলো? আমি খেলতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত? তুমি যদি হেরে যাও আমায় কি দেবে? তোমাকে কি দেবো? হ্যাঁ, আচ্ছা তুমি কি চাও বলো তো? আমার কাছে এই মালাটা আছে, মালা নেবে? তোমার ইচ্ছা, তুমি কি দেবে আমাকে? বেশ, নারীরা শুনেছি অলংকার পড়তে পছন্দ করে। তুমি যদি জয়ী হয়ে যাও তাহলে আমি এই মালাখানা তোমায় প্রদান করবো। সত্যি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তুমি যদি জিত প্রিয়ে দেব গলার মালা। তা? আর প্রিয়ে, আর যদি আমি জিতে যাই তুমি কি দেবে? তুমি হ্যাঁ, আমার কাছ থেকে কি দেবে বলো? শুনো শুনো, তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী। তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বেশ, বেশ, এবার তবে খেলা শুরু করো। এবার তুমি চালাও, আমি মারবো। বেশ তাই হবে। এই না, বেশ, জয় জয় মা মহাদেবী কি জয়। এবার কিন্তু আমার জয় হয়েছে। তা তো তবে আর কেন সত্য। বিলম্ব? দাও এই মালাটা আমাকে দাও। দাঁড়াও, কেন এই মালা যে আমি দিতে পারবো না। পারবে না? না। কেন? তুমি যে হেরে গেছো। হেরে গেছি সত্য, কিন্তু এই মালা যে আমার অতি প্রিয়। আমার চাইতেও তোমার চাইতে, তুমি তো আজকে এসেছো। আমি ওগুলো জানি না, তোমাকে দিতে হবে তো দাঁড়াও দিতে হবে। দাঁড়াও দাঁড়াও, দাও। আগে মালাকে জিজ্ঞেস করি। তার মানে? মানে মালা আমার সাথে কথা বলে, এ তো আমার সখা। ও মা, মালা আবার কথা বলে? ঠিক আছে দেখি, আমি শুনি। না না, তুমি শুনতে পাবে না, তুমি ওই দিকে যাও, আমি মালাকে জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা মালা বলো তো, তুমি কি বেহুলার গলে যাবে? আমি যাব না। আসবে না? আসবে না আসলে? সত্যি তো? কি করে আসবে? দেখি দেখি, হাতটা সরাও তো। তোমার মালাটা খুব সুন্দর, তার জন্য মনে হয় আসতে চাইছে না। এটা কি হলো? ঠিক জানো, চলে এসেছি। ও ও প্রাণনাথ, বলো। এই মালা পরে আমায় কেমন লাগছে গো? তোমায় কেমন লাগছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলছি তোমায় কেমন লাগছে। বলো। আচ্ছা তুমি দাঁড়াও এখানে, দাঁড়ালাম। আমি যা যা বলবো সেটা করবে তো? হ্যাঁ। করবে তো? আচ্ছা ঠিক আছে। এই হাতটা প্রথমে উপরে তোলো। হ্যাঁ, ওরে, আচ্ছা এটাকে এখানে ধরো। হ্যাঁ, কিন্তু কেন? কারণ আছে। এইভাবে ধরো, আর এটাকে এইভাবে ধরো, আর একটা পা উঁচু করো এরকম করে, আর জিভখানা একটু বার করো। এই, তার মানে? মানে আরে করো তো, তারপরে বলছি। তাই? হ্যাঁ করো। জয় জয় কালী কি, জয় দক্ষিণা কালী কি। তার মানে আমাকে কালীর মতো লাগছে? ঠিক যেন অবিকল মা কালী। এখনো কিন্তু আমাকে কালী মানায়নি, কেন জানো?
জিপটা দেখে তো মানিয়েছে তো। দেখো দেখো কি? সবকিছু কিন্তু পরিপূর্ণ এখনো নেই, কেন জানো? কি পরিপূর্ণ নেই? তুমি ঘুমাও, তোমার বুকে যখন আমার পাটা দিয়ে এইভাবে দাঁড়াবো, তাহলে তো না না না, সে কথা না। আরে আমি তো একটু রসিকতা করছিলাম। ঠিক কিনা গো? একটা জিনিস কিন্তু কম থেকে গেছে। এই শোনো, তোমার সাথে রসিকতা করবো না তো কার সাথে করবো বলো তো? তাই? হ্যাঁ, পাড়া প্রতিবেশীর সাথে করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি? এইবার আরেকবার। না না বাবা, আমি আর খেলতে হ্যাঁ? পারবো না। আর খেলতে পারবে না মানে? না। এই শোনো, কি? তুমি আমায় তখন কি বলেছিলে জানো? কি বলেছিলে আমায়? কেন? আমায় কি বলেছিলে বলো না, তুমি কি বলেছিলে? কি বলো? আমায় তুমি বলেছিলে ছলনাবাজ, তাই তো? হ্যাঁ, আর তুমি তার থেকে বেশি ছলনাময়ী। কিন্তু কেন? কারণ পাশাসারি খেলতে খেলতে তুমি এক গান জিতে গেছো বলে তুমি উঠে চলে যাবে। বারে, আমি জিতে নিয়েছি, আমি খেলতেও এই পারি, শোনো। তাও খেলতে পারি। যারা ময়দান ছেড়ে পালিয়ে যায় তাদেরকে ভীরু বলে। এই শোনো শোনো, কি? আমি ভীরু নই। তা ভীরু নয় ঠিক তো? আছে, খেলবো না। খেলবে তো? নাও। এবার আমি চালাবো, হ্যাঁ। আর তোমাকে মারতে হবে। বেশ, তাই হবে। এই যে চালালাম, মারো। এই প্রিয়ে, কি? পেছনে দেখো না একটা কোকিল ডাকছে। সত্যি? এইদিকে দেখো, এইদিকে। এখানে দেখো, এখানে। হয়ে গেছে। আমি তো দেখতেই পেলাম না। তুমি দেখোনি তাতে আমার দোষ? হ্যাঁ, তোমাকে কি আমি বারণ করেছিলাম দেখতে? কে বেঈমান? হ্যাঁ, সত্যি? আচ্ছা বাবা, ঠিক আছে। তুমি যখন জিতে নিয়েছো, হ্যাঁ। আমার স্বামীর গলাটা বড্ড ফাঁকা লাগছে, এই যে নাও। আচ্ছা। এই মালাটা তোমাকে দিলাম। দিলে? হ্যাঁ। কিন্তু এই মালা যে আমার চাই না। মালা নেবে না? না। তোমাকে আমি দেয়নি তো, তোমাকে আমি উপহার দিয়েছি। এবার উপহার? তোমার পাওনা বলো। আচ্ছা। আমার কানের সোনা নেই। এই, তোমার এত বড় বড় কানের ঝুমকা পরবো আমাকে মানাবে? হ্যাঁ, আমি পুরুষ মানুষ না? কানের সোনা নেবে না? এই, তোমার গজবতী হার পরবো, লোকে কি বলবে? ছি ছি করবে। এটাও নেবে না, না? ওটাও নেব না। ছি 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 ছি, আমি শেষ পর্যন্ত চুড়ি পরবো? হ্যাঁ, তুমি কানের পরবে না, গলার মালা পরবে না, চুড়ি পরবে না, তাহলে আর কি দেবো তোমাকে আমি? আছে তোমার কাছে আছে। আছে? হ্যাঁ, তবে তুমি লজ্জায় যাইতে পারছো না। একটু লজ্জা পাচ্ছি। ঠিক। তার মানে তোমার লজ্জা পাচ্ছে, তুমি চাইতে পারছো না। ও ঠিক, বুঝতে পেরেছি। কি? এই ব্লাউজটা নেবে? কি বলে? না না, ওইসব না। এই ব্লাউজটাও নেবে না? না। তাহলে তুমি বলো কি নেবে? কি নেবো শোনো, প্রত্যেক পুরুষ প্রত্যেক নারীর কাছে তার মধুচামিনীতে যা চাই, আমিও তোমার কাছ থেকেই তা চাই। কি? তোমার কাছ থেকে চাই আমি রতি সিংহার। না! এসো। কি? না! তুমি কেন সরে গেলে? আমি তো পারবো না। পারবে না মানে? না! এসো, এসো বলছি, এসো, 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 এসো বলছি। স্বইচ্ছায় যদি প্রেমালিঙ্গন প্রদান না করো, প্রয়োজন হলে এই বাসর ঘরে আমি বল প্রয়োগ করব, কিন্তু তোমার কাছ থেকে আমি আদায় করে নেব। এসো, 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 এসো। ওই আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না নাথ গো। আমায় ছুঁয়ো না প্রাণের নাথ গো। এসো বলছি, এসো, এসো। নাথ গো। ও গো, আমি যে ও বোলা নারী, ও গো সোয়াশের জালি, তোমার হস্ত পদ ধরে নাথ সহিতে না পারি। এসো বলছি, এসো। না, কি বললে? আমার হস্ত
পদ বাড়ি তুমি সইতে পারো না, তাই তো? না। তবে তুমিও শ্রবণ করো। কি? ও গো নারী জাতি চার প্রকারে, ওই না সর্বশাস্ত্রে ও গো পুরুষ জাতির চেয়ে ছোট নারী কখনো নয় প্রিয়ে। এসো বলছি, এসো। ও করুণা, বলো। তুমি জানো না আমি কমলকলিকা পুষ্প, আমি মকরন্দহীন, ভবন না যায় প্রভু তার কাছে কোনো দিন। যদি পুষ্প বিকশিত হয় কাল পেয়ে, মধুকর মধু পেয়ে তাহাতে বসিয়ে, যেই পুষ্পে মধু হয় না সেই পুষ্পে কিন্তু ভ্রমর বসে না। তাই বুঝি? হ্যাঁ, ও গো কাঁচা নারীকে ওই না কাঁচা গুয়া পা। ও গো কাঁচাতে খাইলে সে মধুর সমান। না। এসো বলছি, এসো এসো। নাথ গো, ও গো কাঁচা বেলটা লিম্ব খেলে আর মুখে লাগে গো, আর পাকা বেলটা লিম্ব খেলে মুখ ভরারো। এসো বলছি, এসো। কি বললে? কাঁচা বেল ডালিম্ব খেলে মুখে লাগে গো, পাকা বেল ডালিম্ব খেলে মুখ ভরারো। তাই বুঝি? হ্যাঁ। তবে তুমিও শ্রবণ করো। কি? ও গো কাঁচাতে খাইলে শশা ওই না কত স্বাদ। ও গো পাকিয়া গেলে শশা টকে হয়ে যায় প্রিয়ে। এসো, এসো। জানো না, সত্যি মায়ের মুখে শুনেছি নাকি তুমি সুজন পণ্ডিত, তাই আমি তোমার সঙ্গে কি পেরে উঠতে পারবো, তোমাকে আমি বুঝাতে পারবো না। তাই? তবে একটা কথা বলবো। বলো, তবে দেবে প্রেমালিঙ্গন? দাঁড়াও না। কি দেবো তো। দেবে? হ্যাঁ, কখন? একটু ধৈর্য ধরো। আচ্ছা, আচ্ছা, বেশ। ধৈর্যের ফল মিষ্টি হয়। তাই বুঝি? তাই তুমি যখন আমার স্বামী, আমি তোমাকে পরীক্ষা করব। পরীক্ষা? হ্যাঁ, কি পরীক্ষা জানো? কি পরীক্ষা? এই বাসর ঘরে আচ্ছা। আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব। আচ্ছা, আচ্ছা। আমার প্রশ্নের উত্তর হ্যাঁ। তুমি যদি দিতে পারো তোমাকে প্রেমালিঙ্গন দেব। বেশ, কি প্রশ্ন করবে বলো? তবে শুনো, পারবে তো? অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেবো, আমি কথা দিলাম। তুমি বড় পণ্ডিত, হ্যাঁ। শুনেছি গোয়া আমার প্রশ্নের উত্তর দিলে কি হবে? আলিঙ্গন দেব আমি। সিঁদুরের জন্ম বলো কেমন করে হয়?
জন্ম কেমন করে হলো? সর্বপ্রথমে সিঁদুর কে পড়েছিল? শঙ্খচূড়ের মুখ হইতে সিঁদুর জন্ম নিল, বসুমাতা গাভীর রূপে সিঁদুর পরেছিল। এসো এসো। আর তোমার প্রশ্নের উত্তর দিলাম গো আমি, প্রেমে আলিঙ্গন প্রিয়ে দাও না এবার তুমি। এই, কি হলো? কি হলো? তোমার প্রশ্নের তো উত্তর আমি দিয়েছি। এখন একটা হয়েছে, আরো অনেকগুলোই আছে। আরো আছে? হ্যাঁ, বলো কি প্রশ্ন? কি জানো? কি? যেসব কথা বললে তুমি সেসব কথা জানি। এবার প্রশ্ন করব তোমায়, বলো দেখি শোন। আকাশের চন্দ্র কবে ভূমি নেমেছিল? কোন সময়ে কার বিয়েতে নৃত্য করেছিল? শ্রীরামচন্দ্রের বিয়ে চন্দ্র নেমেছিল, সেই বিয়েতে চাঁদ মামা নৃত্য করেছিল। এসো এসো না, এসো। না, না, এসো বলছি, এসো মা, এসো। ওই তো সাউটালি হতে হয় বালাবালি দেহে পাগল হয়েছে। সে যদি বালাবালিকে স্পর্শ বলে হবে সত্যি, এই মুহূর্তে কামান হরণ করে দিলামূলক সুন্দরের উদরে খুদাবাদ। কোথায় প্রিয়ে? এসো এসো প্রিয়ে, তুমি আমার কাছে এসো এসো। আমি তোমার কাছে প্রেম আলিঙ্গন চাই না প্রিয়ে। তবে এসো, আমি বলছি এসো, ভয় পেও না। আমার যে বড় খিদে পেয়েছে প্রিয়ে। কি বলছো তুমি? হ্যাঁ প্রিয়ে, আমি যে খিদার জ্বালা সইতে পারি না। স্বামী গো, তুমি আমার কিছু অন্যের ব্যবস্থা করবে? কিন্তু প্রাণনাথ, আমি বলি প্রাণনাথ, ক্ষমা করো মোরে। এত রাত্র ভাগিনী যাবে কারবা ঘরে? কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাঁড়ি? কেমন রন্ধন করিব ও হে গণমণি? ও গো বেহুলা, দেখো না, একটি বাড়ি চেয়ে দেখো রয়েছে ম্যাঙ্গোলিয়ার ঘটবাড়ি চাল ডাল, তা দিয়ে তুমি আমার জন্য রন্ধন করো। 51 ব্যঞ্জন। তুমি বিশ্রাম করো, আমি রন্ধন তাই হবে। আমি রন্ধন শালে এলাম গো, মা। আমি রন্ধন শালে এলাম গো, মা। আর কখনের চাল দিয়ে ভাত যে রাঁধিব আমি। আর পঞ্চফল দিয়ে আমি ব্যঞ্জন বানাবো আমি। আমি রন্ধন শালে এলাম গো, মা। প্রাণনা, ও প্রাণনা, চেয়ে দেখো, আমি তোমার জন্য আমি রন্ধন করেছি গো। সে কি
আমার দেবতা ঘুমিয়ে পড়েছে, কি করে জাগায়? ও জাগো 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 প্রভু মরি জাগো হে প্রভু মরি জাগো হে আরে জাগো জাগো ও প্রাণ না আমি করি আর জাগিয়া ও গো প্রভু তুমি করো হে ভজন প্রভু আমি আকি অন্য পঞ্চব্যাঞ্জ আমি করেছি আর জাগিয়া গো প্রভু তুমি করো হে না কাঁচা ঘুমে যদি স্বামীকে জাগাই তবে যে আমার পাপ হবে, তাই স্বামীর পাশে পদতলে বসে আমি চরণের সেবা করি না কেন? ওই আমি নাগিন মাতা